দেখুন, আজ প্রতিটা মানুষের কেবল একটাই স্বপ্ন, সে কোনো না কোনোভাবে পরিশ্রম করে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবে, যাতে বাকি জীবনটা তাকে আর কাজ না করতে হয় আর শান্তিতে তার জীবনটা কাটাতে পারে। কিন্তু এর জন্য যে প্রথম স্টেপ সেটা হলো টাকার সাইকোলজি বোঝা। এটা বোঝা যে টাকা আসলে কাজ কিভাবে করে, আর এই কনসেপ্টটাকে কিছু মানুষ সঠিকভাবে বুঝতেই পারে না। এছাড়া এই পৃথিবীতে প্রায় 66% এমন মানুষ আছে যারা নিজেকে ফিউচার বিলিয়নিয়ার হিসেবে দেখে, কিন্তু তারপরেও তাদের কাছে প্রপার ফাইন্যান্সিয়াল নলেজ নেই। এরা ম্যাক্সিমাম টাইম সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অর্থাৎ এদের উদ্দেশ্য তো থাকে প্রফিটের, কিন্তু এরা লস করে বসে থাকে। দেখুন, যেমন একটা মজবুত এবং দীর্ঘস্থায়ী বিল্ডিং তৈরি করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা মজবুত হতে হবে। এর কারণ হলো, যদি ফাউন্ডেশনটা মজবুত না হয় তাহলে আপনি বাড়ি তো দূরের কথা, মহল তৈরি করলেও একটা সময় সেটা ভেঙে পড়বেই। একইভাবে আপনার ফাইন্যান্সিয়াল সাকসেস অর্জন করার জন্য আপনার এই ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনে স্ট্রং হওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এখানে যদি আপনার ফাউন্ডেশনটা মজবুত না হয় তাহলে ছোট্ট একটা এমার্জেন্সি আপনার অনেক বেশি লস করে দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়ার কিছু কার্যকরী টিপস নিয়ে আলোচনা করব। আর আমি আপনাদেরকে এমন কিছু মানি বেসিক সম্পর্কে বলবো যেটাকে বলাতে হয় বেসিক, কিন্তু ভবিষ্যতে এই ছোট বেসিকগুলোই আমাদের বড় সফলতার কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। নাম্বার 1, ডোন্ট বাই এভরিথিং ইউ ওয়ান। যে কোনো কাজ শুরু করার পরে যখন আমাদের কাছে টাকা আসা শুরু হয়ে যায় তখন ওই টাকা আরেকটা জিনিসকে সঙ্গে করে নিয়ে আসে, আর সেটা হলো এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট হলো আপনার মন যা চায় সেটা কেনার ইচ্ছা। তখন এতে কিছু যায় আসে না যে ওই জিনিসটা আপনার জন্য প্রয়োজন কিনা। এমনটা হয়তোবা আপনার সঙ্গে অনেকবার হয়েছে, যেখানে আপনি এক্সাইটমেন্টের কারণে সেই জিনিসটাও কিনে নিয়েছেন, যেই জিনিসটা হয়তোবা আপনার জন্য খুব একটা প্রয়োজন ছিল না। আর ওই জিনিসটা কেনার পিছনে কারণ ছিল তখন আপনার পকেটে টাকা ছিল। আর এই হ্যাবিটটা যদি একটা লিমিট পর্যন্ত থাকে তাহলে খুব একটা সমস্যা হয় না। প্রবলেম আসাটা তখন থেকে শুরু হয়ে যায় যখন আপনার এই হ্যাবিটের উপর থেকে কন্ট্রোলটাই হারিয়ে যায়। কারণ ওই সময় আপনি সেই জিনিসটাও কিনে নেবেন যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। রাকিব নামে আমার একজন বন্ধু ছিল, যার কিনা এরকমের অভ্যাস ছিল, অর্থাৎ সে মাইনে পেত 25,000 টাকা, কিন্তু সে এমন শখ রাখতো যেন সে 1 লক্ষ টাকার উপরে স্যালারি পায়। আর এই সব কিছুর জন্য সে এমআই আর ক্রেডিট কার্ড ব্যবহার করত। আর একবার তো রাকিব তার লিমিটটাই ক্রস করে দেয়, কারণ সে 1,48,000 টাকায় আইফোন 15 প্রো ম্যাক্স এই কারণে কিনে নেয় কারণ তার কাছে কিছু টাকা সেভিংস ছিল, আর বাকি এক্সট্রা টাকা সে এমআই করে নেয়। আর এর মাত্র 3 মাস পরেই হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তখন রাকিবের কাছে এতটা টাকা ছিল না যে কোনো একটা ভালো হসপিটালে তার মাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাবে। আর সবশেষে তাকে বাধ্য হয়ে তার মোবাইল ফোনটা অর্ধেক দামে এমার্জেন্সিতে বিক্রি করতে হয়, আর ওই টাকা দিয়ে তার মায়ের চিকিৎসাটা তো হয়ে যায়, কিন্তু আজও তাকে প্রতি মাসেই ওই ফোনের জন্য এমআই দিতে হচ্ছে, যেই ফোনটা কিনা আজ তার কাছেই নেই। তাই এখান থেকে আপনাকে বুঝতে হবে যে যদি কোনো জিনিস আপনার পছন্দ হয়ে যায় অথবা আপনার ইচ্ছা হচ্ছে কোনো কিছু কেনার, তাহলে এটা গুরুত্বপূর্ণ নয় যে সেই জিনিসটা আপনি তখনই কিনবেন। আপনাকে আপনার প্রায়োরিটি এবং ডিজায়ার এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার লিমিটটা কি। যদি আপনি আপনার ইনকামের চেয়ে বেশি খরচ করেন তাহলে আপনি কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্জন করতে পারবেন না। ফাইন্যান্সকে কন্ট্রোল করার জন্য একটি বেসিক নিয়ম আছে, আর সেটা হলো 50-30-20 রুলস, যেখানে আপনি আপনার 50% ইনকাম আপনার প্রয়োজনের উপর খরচ করবেন, 30% আপনি আপনার ডিজায়ারের উপর খরচ করবেন, আর বাকি 20% সেভিংস এবং ইনভেস্টের উপর খরচ করবেন। আর যখন এই নিয়ম অনুযায়ী আপনার নিডস এবং ডিজায়ারের পার্থক্য বুঝে যাবেন তখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন বিল্ড করার একই স্টেপ আগে চলে যাবেন। নাম্বার 2, চুজ ইউর সারাউন্ডিং ওয়েস্টলি। টাকার সম্পর্কে আপনার চিন্তা কিরকম হবে এটা এই কথার উপর নির্ভর করে যে আপনার চারপাশে কিরকম মানুষ বসবাস করে। আপনারা হয়তোবা এই কথাটা শুনেছেন যে আপনি আপনার কাছের 5টা বন্ধুর সম্পর্কে বলেন, আমি আপনাকে আপনার ফিউচার বলে দেব। বলা হয় আমরা হচ্ছে ওই 5টা ব্যক্তির এভারেজ যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। তাই যদি আপনার বন্ধুরা এমন হয় যারা সব সময় খরচ করতে এবং এনজয় করতে পছন্দ করে,
তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে তাদের এই অভ্যাসটা আপনার মধ্যেও একদিন চলে আসবে। অনেক মানুষ এই জিনিসটা শুরুতেই বুঝতে পারে না, আর তারা এমন মানুষের সঙ্গে নিজের ফ্রেন্ড সার্কেল তৈরি করে নেয় যারা নিজে অনেক বেশি খরচ করে অথবা আপনাকে দিয়ে খরচ করায়। আর এই সব কিছুই হয়তোবা আপনি বন্ধুত্বের কারণে বুঝতে পারেন না, কিন্তু এর কারণে আপনি আপনার খারাপ অভ্যাস তৈরি করে নেন। এজন্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এমন থাকতে হবে যারা কেবলমাত্র আপনার টাকাকে নয় আপনাকে ভালোবাসবে। কারণ যারা কেবলমাত্র আপনার সাথে আপনার টাকার জন্য আছে, যারা কিনা আপনার টাকা দিয়ে তাদের ইচ্ছা পূর্ণ করতে চায়, তারা ততদিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবে যতদিন পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে। আর যখন আপনার কাছে কোনো টাকা থাকবে না অথবা আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন, তখন ওই মানুষগুলো আপনার সাথে এমনভাবে রেসপন্স করবে যেন মনে হবে এরা আপনাকে চিনেই না। এটা হয়তোবা আপনার কাছে শুনতে অনেক বেসিক মনে হচ্ছে, কিন্তু এটা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। নাম্বার 3, ওয়ার্ক অন ইউরসেলফ। কোনো একটা বিষয়ের ফাউন্ডেশন বিল্ড করার জন্য আপনার কাছে দুটি জিনিস থাকা অনেক প্রয়োজন। প্রথমত হচ্ছে নলেজ, দ্বিতীয়ত হচ্ছে উইজডম, অর্থাৎ জ্ঞান এবং বুদ্ধি। আর এই দুইটি জিনিস এমন যেটা একজন বিজনেসম্যান থেকে শুরু করে পলিটিশিয়ান, সেলিব্রিটি থেকে শুরু করে কমন ম্যান, প্রত্যেকটা মানুষেরই খুবই প্রয়োজন। কারণ এই দুটি জিনিস প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে অনেক বড় ভূমিকা পালন করে। আর কিছু মানুষের কাছে এই দুটো জিনিস অর্জন করাটা অনেক বেশি কঠিন মনে হয়, কারণ এই দুটো জিনিস অর্জন করার জন্য আপনাকে মানি, টাইম এবং এফোর্ট, এই তিনটি জিনিসেরই প্রয়োজন পড়বে। যেই কারণে বেশিরভাগ মানুষ এই দুটো জিনিসকে তাদের প্রায়োরিটি লিস্টের নিচে রাখে। দেখুন, ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া আর ফাইন্যান্সিয়ালি স্টেবল লাইফে বেঁচে থাকার জন্য আপনাকে আপনার কারেক্ট মাইন্ডসেটের উপর কাজ করতেই হবে। কারণ একটি ভালো মাইন্ডসেট এবং সঠিক ফাইন্যান্সিয়াল নলেজ আপনার এই সিচুয়েশনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। আর আজ ইউটিউবের সঙ্গে সঙ্গে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার ফাইন্যান্সিয়াল নলেজকে ডবল স্পিডে গ্রো করতে পারবেন। দেখুন, একটি কথা আপনার ব্রেনে খুবই ভালোভাবে বসিয়ে নিতে হবে, আর সেটা হলো যদি আপনি ফাইন্যান্সিয়াল এডুকেশন নেওয়ার জন্য সময় দিচ্ছেন, তাহলে আগামীকাল এই সময়টা আপনার কয়েক বছর স্ট্রাগলকে বাঁচিয়ে দিতে পারে। নাম্বার 4, ডোন্ট অলওয়েজ ওয়ার্ক ফর মানি, মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ। পরিবর্তন হলো এই পৃথিবীর নিয়ম, আর এটা প্রতিটা মানুষেরই ফেস করতে হয়। যদি আপনি এমন একটা বিজনেস করছেন অথবা এমন একটা জব করছেন যেখান থেকে আপনি ভালো পরিমাণ ইনকাম করছেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ নয় যে সেখান থেকে আপনি সবসময় ভালো ইনকাম করতে পারবেন। এমনকি যদি হঠাৎ করেই এমার্জেন্সি চলে আসে, তাহলে আপনার এই ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে। আর এমনটা আপনার আশেপাশে অনেক মানুষের সঙ্গে হতেও দেখেছেন। আর হয়তোবা আরেকটি জিনিসও আপনি দেখেছেন, কিছু মানুষের এর ফলে এমন অবস্থা হয়ে যায় যে তারা পুনরায় আর কিছু করতেই পারে না। অন্যদিকে কিছু মানুষ তাদের এই পরিস্থিতিটা খুব দ্রুত পরিবর্তন করে দেখায়। আর এর কারণ হলো ওই মানুষগুলো কেবলমাত্র একটি ইনকামের উপরেই ডিপেন্ড হয়ে থাকে না, এরা এদের এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করে রাখে, যাতে ভবিষ্যতে যদি কোনো ইমার্জেন্সি চলে আসে তাহলে তারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে। আর এই প্রসেসটা ঠিক আপনার উপরও প্রযোজ্য। তাই আপনি আপনার ফ্রি টাইমে সেই জিনিসের উপর কাজ করুন যেটা আপনার জন্য নতুন একটি ইনকাম সোর্স তৈরি করতে সাহায্য করবে। কারণ উপরওয়ালা না করুক, যদি আপনার মেইন কাজে কোনো সমস্যা চলে আসে, তখন অন্ততপক্ষে যেন আপনার কাছে একটি সেকেন্ড ইনকাম সোর্স থাকে যা কিনা আপনার ওই ইমার্জেন্সিকে ম্যানেজ করতে সাহায্য করবে। নাম্বার 5, ইনভেস্টমেন্ট। এই পৃথিবীর বড় একটা পপুলেশন রবার্ট কিওসাকির মতে একটি র্যাট রেসের মধ্যে জীবন কাটাচ্ছে, অর্থাৎ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, টাকা ইনকাম করা আর সেই টাকাকে খরচ করে দেওয়া। আর এটাই হচ্ছে বেশিরভাগ মানুষের জীবন। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো তারা এই র্যাট রেস থেকে বের হওয়ার কখনো চিন্তাই করে না। কারণ তাদের মনে হয় যদি তারা কোনো আলাদা স্টেপ নেয় তাহলে তাদের রুটিনটা খারাপ হয়ে যাবে, আর তারা এখন যেই টাকা ইনকাম করছে সেখানেও লস হয়ে যাবে। আর এই কারণেই না তারা ফাইন্যান্সিয়াল নলেজ নেয়, না তারা ইনভেস্ট করার চিন্তা করে। আর কমফোর্ট জোনের মধ্য থেকেই তারা তাদের সম্পূর্ণ জীবনটাই কাটিয়ে দেয়। দেখুন, যখনই এই ইনভেস্টমেন্টের কথা বলা হয় তখন অনেকেই এর সম্পর্কে ভাবে যে আমাকে শেয়ার মার্কেটে অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা বলা হচ্ছে। আর এটা হলো একটা কারণ যে মানুষ ইনভেস্টমেন্টকে অ্যাভয়েড করতে চায়। কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র শেয়ার মার্কেট আর মিউচুয়াল ফান্ডই ইনভেস্ট করার অপশন।
এছাড়াও অনেক উপায় আছে আপনার কাছে যেখানে আপনি ফিউচারের জন্য টাকা ইনভেস্ট করতে পারেন, আর সেটা সেভিংস অ্যাকাউন্টে হোক, গোল্ডের উপর হোক, প্রপার্টিতে হোক অথবা অন্য কিছুতে। তাই আপনি ইনভেস্ট যেখানেই করেন তার সম্পর্কে নলেজ নিয়ে ইনভেস্ট করার সিদ্ধান্ত নিন। আর যদি ইনভেস্ট করার মতো আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি আপনার টাইমকে ইনভেস্ট করুন। আর এই র্যাট রেস থেকে বাইরে আসার জন্য আমি আগেও অনেক ভিডিও ক্রিয়েট করেছি, আপনি ওই ভিডিওগুলো দেখুন আর বোঝার চেষ্টা করুন সেখানে কি প্রসেসের কথা বলা হয়েছে। আমি জানি আমার চ্যানেলের বেশিরভাগ সাবস্ক্রাইবার হচ্ছে ইয়ং, আর 90% ভিডিও আমি ইয়ং জেনারেশনের কথা মাথায় রেখেই ক্রিয়েট করি, কারণ এখন আপনার কাছে সেই সময়টি আছে যেই সময়কে কাজে লাগিয়ে আপনি আপনার ফিউচারকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারেন। তাই সময় থাকতেই আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনকে এতটাই মজবুত করে নিন যাতে ভবিষ্যতে আপনার টাকার কোনো সমস্যা না হয়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।